দেখতে পাচ্ছেন আরামবাগ পঞ্চায়েত সমিতিতে আমরা দাঁড়িয়ে আছি। প্রচুর পরিমাণে ভিড় এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এখানে ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। এখানে আরামবাগের বিধায়ক তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তিনি এত মানুষের ভিড় কি কারণে তিনি কিন্তু খতিয়ে দেখতে যাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে কিন্তু উঠতে পড়েছে ভিড়। আর সেই ছবিটাই সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখার চেষ্টা করছি, দেখাচ্ছি ছবি। এই মুহূর্তে বিডিও অফিসে কিন্তু আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে প্রচুর মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। আজকে কি কি প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা বিস্তারিত যে ভিডিও যিনি বিধায়ক আছেন তার কাছে কিন্তু আমরা জানবো এত মানুষের ভিড় কেন। আজ থেকে কিন্তু সরকারি প্রকল্পের যে কর্মসূচিগুলো, যে কাজগুলি, সেই কাজগুলো কিন্তু ফর্ম ফিল আপ চলছে। সেই কারণেই কিন্তু উপচে পড়েছে ভিড়। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতেই পাচ্ছেন মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু উপচে পড়েছে এই মুহূর্তে। সেই কারণেই কিন্তু আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ ছুটে এসেছেন এখানে। সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি। হেমন্ত বাগ এই মুহূর্তে এখানে আমরা জানবো। ওই দাদা, এত ভিড় কি কারণে? আর মানুষ তো বলছে যে অনেককে ঠিক মতো সঠিক ইনফরমেশন দেওয়া হয়নি। না, একটা তিরোল অঞ্চল থেকে তিরোল জিবি এনএস এবং সেক্রেটারি একটা ভুল বার্তা দিয়েছিল। তারা মাইকিং প্রচার করেছিল যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এখানে ফর্ম ফিল আপ হবে। কিন্তু আমি তিরোল অঞ্চল থেকে যে সমস্ত মায়েরা আসছেন, বয়স্ক মানুষজন আসছেন, তাদের কাছে প্রথমে হাত জোড় করে ক্ষমা চাইছি বিধায়ক হিসাবে। আজকে আপনাদের কাছে ভুল একটা বার্তা গেছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুব শক্তি এবং মানবিক শক্তি এই চারটে পোর্টালে এখন আপলোড হয়নি। এটা যখন আপলোড হবে তারপর এখানে অ্যাপ্লাই হবে। এটা একটা মিসকমিউনিকেশন হয়েছে। বাকি সমস্ত ডিপার্টমেন্টে প্রায় 51টা ডিপার্টমেন্টে এখানে ফর্ম ফিল আপ হচ্ছে, আবেদন হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে। একটা নির্দিষ্ট অনলাইনে মেমো নাম্বার করা হচ্ছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে মেমো নাম্বারশিপ নিয়ে যে ডিপার্টমেন্টে আপনারা অ্যাপ্লাই করবেন সেই ডিপার্টমেন্টে যাবেন, সেখানে যে আপনারা অ্যাপ্লাই করবেন। এটা কি রাজ্য জুড়ে? রাজ্য জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন সরকারের নতুন উদ্যোগ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে আজকে আমরা জনকল্যাণ শিবির অনুষ্ঠিত করছি সারা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকেতে। আমার এই আরামবাগ ব্লকেতেও প্রায় 4 জায়গায় এই জনকল্যাণ শিবির ক্যাম্প হচ্ছে। তার মধ্যে আরামবাগ মিউনিসিপ্যালিটি এরিয়ায় রবীন্দ্র ভবনে হচ্ছে এবং মিউনিসিপ্যালিটিতে হচ্ছে, এবং গ্রামীণ ক্ষেত্রে বাতানল, তিরোল এবং মলয়পুর 1 কে নিয়ে বিডিও অফিস হচ্ছে, এবং সালেপুর 1, সালেপুর 2, গৌরাটি 1, গৌরাটি 2, আরান্ডি 1, 2 এবং মাধবপুরকে নিয়ে আরান্ডি কর্মসূচি হচ্ছে, এবং হরিংখোলা 1, হরিংখোলা 2, মলয়পুর 2 এবং মায়াপুর 1, 2 কে নিয়ে আমরা হরাইত্রে করছি। আমি প্রথমেই যে সমস্ত মায়েরা, বয়স্ক মা বাবারা এখানে আসছে তাদেরকে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি দুঃখিত, আপনাদের কাছে একটা ভুল ইনফরমেশন গেছে। পরবর্তীকালে যখন ওই ডিপার্টমেন্টের ফর্মগুলো হবে, 3-4টে ডিপার্টমেন্টের কাজ শুরু হবে, তখন আমরা অটোমেটিক পঞ্চায়েতের মাধ্যমে আবার মাইকিং করে আমরা জানিয়ে দেবো। আপাতত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা এবং যুব শক্তি 4টে ডিপার্টমেন্ট আপাতত এখানে কাজ হচ্ছে না। কি বলুন? ওইখানে আরামবাগ পৌরসভার কোথায় কোথায় হচ্ছে? আমি তার জন্য ক্ষমা পাচ্ছি। পরবর্তীকালে যখন হবে তাদেরকে আমরা জানিয়ে দেবো। পৌরসভার 2টো ক্যাম্প হচ্ছে, একটা রবীন্দ্র ভবনে হচ্ছে, একটা পৌরসভা অফিসে হচ্ছে। 10টা ওয়ার্ড পৌরসভা অফিসে হচ্ছে, 9টা ওয়ার্ড এই রবীন্দ্র ভবন হচ্ছে। সেটা যথারীতি ওখানে লিস্ট টাঙিয়ে দেওয়া আছে কোন কোন ওয়ার্ড রবীন্দ্র ভবনে হচ্ছে, কোন কোন ওয়ার্ড পৌরসভা হচ্ছে। সেরকম যথারীতি মাইকিং হয়েছে, বার্তা দেওয়া হয়েছে, মানুষ ওখানে যাচ্ছে। আমরা এখানে দেখাচ্ছি অনেক। কি জন্য এসেছিলেন এখানে? কি জন্য এসেছিলেন? বার্ধক্য ভাতা করার জন্য। না পাইনি। হবে না বলছে হবে না, ফর্ম আসেনি, ওই জন্য পাইনি বাবা। কিছু ইয়ে নাই। হ্যাঁ, আমি তিরোল, আমার ভগবতী হাটি। কখন এসেছেন এখানে? এখানে হচ্ছে 10টা। কবে আসতে বলছি? ওই কিছুটা ফর্ম বেরুলে আসতে বলছি। হ্যাঁ, পঞ্চায়েত। আমার নাম ভগবতী হাটি। পঞ্চায়েতে কি বলছে? পঞ্চায়েত থেকে মাইকে অ্যানাউন্স করে গিয়েছিল যে আসার জন্য বলেছিল,
দিয়ে ওই জন্য আমরা এসেছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে, কিন্তু এখানে এখন বললো যে এখন ফর্ম দেওয়া হয়নি, ফর্ম যখন দেবে আবার পঞ্চায়েত থেকে বলা হবে তখন আসবে। আমার নাম শিল্পা হাট। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছি বিডিও অফিসে কিন্তু যে ভিড়টা ছিল, অনেক কিছু ফর্ম কিন্তু দেয়া হচ্ছে না, সেই কারণে কিন্তু অনেক মানুষ চলে যাচ্ছেন। তো একেবারে আমরা দেখালাম যে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ তিনি কিন্তু ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইলেন, সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন যে যারা এইভাবে এসে ফিরে যাচ্ছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, এমনটাই কিন্তু বললেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিধায়ক কিন্তু দাঁড়িয়ে আছেন। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বললেন যে এদিনকে ফর্ম দেয়া হবে কিংবা দেয়া হবে, সেই দিনকে কিন্তু জানানো হবে কি কি ফর্ম দেয়া হচ্ছে আপাতত, সেইগুলো কিন্তু তিনি বিস্তারিত বললেন। আমরা কিন্তু আরো তথ্য নিয়ে সরাসরি আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি যে জনকল্যাণ শিবির, আরামবাগ বিডিও অফিস সহ আরামবাগ যে প্রতিটি আরামবাগ ব্লকের কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই জনকল্যাণ শিবির হচ্ছে। এখানে কিন্তু একাধিক ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু সকাল থেকে মানুষজন লাইন দিয়েছেন। তো মানুষজন লাইন দিয়েছেন 15, 16 এবং 17 তারিখ এই 3 দিন কিন্তু এই ক্যাম্প চলবে। এই 3 দিন কিন্তু এই ক্যাম্প চলবে, আমরা যেটা জানতে পারছি এই 3 দিন এই ক্যাম্প চলবে। আমরা দেখাচ্ছি আরামবাগ বিডিও অফিস চত্বর থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। দাদা এখানে এখানে কি মানে কি কি ফর্ম নেবেন? আয়ুষ্মান ভালো আপনার দিচ্ছে ফর্ম? দিচ্ছে কি জানি না, আমার লাইনে দাঁড়িয়ে আছে, সামনে কি হচ্ছে বলতে পারছি না। কি করে জানতে পারলেন আজ থেকে দেওয়া হবে? কালকে অ্যালাউন্স করেছে মাইকে। কোথায় বাড়ি আপনার? কিরণ কি নাম? সিদ্ধার্থ ভঞ্জ। এটা কিন্তু আয়ুষ্মান ভারত যে প্রকল্প আছে, সরকারি প্রকল্প, সেই প্রকল্পের লাইন। আয়ুষ্মান ভারত যে প্রকল্প আছে সেই প্রকল্পের লাইন এটাই। আমরা কিন্তু আরো জানবো বেশ কয়েকজনের কাছ থেকে। বলছি ফর্ম পেলেন? ফর্ম পেয়েছি। কি বললো কিভাবে ফর্ম ফিল আপ করেন? এমনি ফর্ম ফিল আপের কথা কিছু বলে না, আমি ফর্ম বাইরে গিয়ে ফিল আপ করবো। কোথায় জমা দিতে বলছে? এখানেই জমা হবে, এখানেই জমা হবে। কি কি ডকুমেন্ট? কিছু বলে নেই, ডকুমেন্টস লেখা আছে, দেখে পরে দেখে দেবো। ছেলে আমার শেখরি বাড়ি, কি নাম? রণজিৎ কর্মকার। আমরা প্রতিটি লাইনে যে প্রতিটি লাইন আছে, হ্যাঁ না যেটা বলতে হবে ঠিক জানতে হবে। আমরা আরো যে কটা প্রতিটি যে লাইন আছে প্রতিটি লাইনে জিজ্ঞাসা করবো কি কি ফর্ম দেয়া হচ্ছে। তো এখানে এটা কিসের লাইন, কোন কি ফর্ম দিচ্ছে? আয়ুষ্মান ভারতে। আপনাদেরও আয়ুষ্মান ভারত? মানে আয়ুষ্মান ভারত এই লাইনটা দুটো লাইনে দিচ্ছে নাকি? শ্বশুর, হ্যাঁ শাশুড়ি শ্বশুরের জন্য লাইন দিচ্ছে। আজকে কি কি ফর্ম দিচ্ছে এখান থেকে জানেন? না ঠিক জানি না। বার্ধক্যভাতা তো পাচ্ছি না, তো কি করা যাবে এখন? আর ইয়ে কি বলে আপনার ইয়ে জব কার্ড, দিচ্ছে? হ্যাঁ জব কার্ড দিচ্ছে, জব কার্ডের ফর্ম ফিল আপ। আর বার্ধক্যভাতা তো হবে না, ওই পিএম ইয়ে দিচ্ছে এখন, এইটাই নিয়ে যাবো। 70 বছর বয়স পিএম কিষাণ কোথাও বাইরে দিচ্ছে বলছে, আপনারা যে দেখেন। আর কি বলবো, বলছে তো হেমন্ত বাগ বলে গেল যে 3 দিন পরে যে আমরা জানিয়ে দেবো সব দিয়েতে পঞ্চায়েতে। আর কিছু বলার পাওয়া যাবে বলছে পাওয়া যাবে বার্ধক্য ভাতা এইটা। বাসুদেব কোনার, তিরোল। আমরা এখানে দেখাচ্ছি প্রতিটি কিন্তু যেটা লাইন আছে, এখানেও আমরা কিন্তু জানবো যে এই লাইনটা কিসের। দাদা এটা কিসের লাইন? দাদা এটা কি ফর্ম দিচ্ছে এখানে? এটা জব কার্ডের জন্য ফর্ম দেওয়া হচ্ছে, জব কার্ডের ফর্ম দেওয়া হচ্ছে। এর আগে কি জব কার্ড করছেন? না এর আগে আমি জব কার্ড কোনো কিছু হয়নি, বারবার আমি চেষ্টা করেছি, করতে পারিনি। তবে এবার দেখা যাক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন যে সব হবে, এবার দেখা যাক কি হয়। আমার বাড়ি তিরোল, আমার নাম বিকাশ কুনার। মানে এই লাইনটা পুরো জব কার্ডেরই লাইন? এটা পুরো জব কার্ডের লাইন। আরো একটা লাইন আছে, আমরা প্রতিটি লাইনে গিয়ে জিজ্ঞাসা করবো কোনটি
কিসের লাইন সেটা কিন্তু আমরা অবশ্যই জানবো। আমরা বলছি এটা কিসের লাইন, এটা কিসের লাইন দাদা? জব কার্ড, নতুন জব কার্ড যাদের হচ্ছে তাদেরকে। এর আগে কি জব কার্ড পেয়েছিলেন? না জব কার্ড এর আগে করা হয়নি। চেষ্টা করেছিলাম করানোর জন্য, উনি তো সেই সময় করা মানে সুজন মাঝি, ভালিয়াগাম। এই গরমে লাইন দিতে কতটা কষ্ট তো হচ্ছেই, এখন দরকার কি করব বলুন? হ্যাঁ, জব কার্ড এর আগে জব কার্ড চেষ্টা করেছি, হয়নি, তাই আজকে এসে এই রোদে গরমে চেষ্টা করছি। পাখোড়া নিয়ে আবার জব কার্ডের কি কি সুবিধা আছে? সুবিধা তো কিছু বুঝি না, কাজ করলে পয়সা পাবো সেই হিসাবে। এতে সুবিধা অসুবিধা কি আছে না আছে জানা নেই। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বাতানল অঞ্চল, চক আহমদ গ্রামের নাম। আমার নাম শেখ ফেরদৌস আলম। এখানে কি কি ফর্ম দিচ্ছে আমাদেরকে কিন্তু কি প্রবলেমটা কি? আমি যে ক্যাম্প যে এই যে আয়ুষ্মান ভারত, এই যে যুব হচ্ছে তো। আয়ুষ্মান ভারত 70 বছর থেকে হচ্ছে না, 70 বছরের বয়স হলে তবে হবে, কিন্তু আয়ুষ্মান ভারত হচ্ছে এখানে। যুব শক্তিটা হচ্ছে আমি এখানে। বলছি, আয়ুষ্মান ভারতের কি 70 বছর বয়স হলে তবে ফর্ম দিচ্ছে না? হ্যাঁ, না আমি তো ওইটা জানি না, ওই জন্যই তো এলাম হয়রানি করে আসা শুধু। কেন দিচ্ছে ওরা বলছে না, কেন মানে বলছে না। 70 বছর বয়স হলে তবে, মানে 70 বছর বয়স হওয়া মানে তো সেটা ওরা তো অবশ্যই কত বয়স্ক মানুষ এসেছে। কেন এটা এইগুলো কেন এইরকম ভাবে কেন হচ্ছে? জনগণ হয়রান হয়ে যাচ্ছে তো। আমি যে একটা বয়স্ক মানুষকে নিয়ে আসবো, 70 বছর বয়স তার যদি নাই হয়, হ্যাঁ, তাকে তো আমি এই গরমে নিয়ে আসছি, তাহলে এগুলো তো ক্যানভাস করা, মাইকিং করা অবশ্যই দরকার। মাইকিং না করলে তো এগুলো জনগণ জানতে পারবে না, অথচ ফোনেতে ফেসবুকে যা না তাই মানে বলে যাচ্ছে। এগুলো তো জনগণ দেখে সেইগুলোই তৈরি করছে, কিন্তু সেগুলো তো ক্যানভাস করা। হ্যাঁ, ফেসবুকে আজ থেকে দিয়েছে, আজ সব মঙ্গল বুধ এই 3 দিন সমস্ত যা কিছু ভাতা আছে সবকিছু হবে, কিন্তু এখানে এসে শুনছি আজ যুবশক্তি হচ্ছে না। তাহলে আমার আশাটাই বাধ্য হলো, বাস ভাড়া করে, টোটো ভাড়া করে এই গরমে তাড়াতাড়ি রান্না করে সংসার ছেড়ে চলে এলাম। এইগুলো কিছু। আমি আসছি বাতানল থেকে, যাই যেখানেই হোক, বাতানল আরামবাগ এমন কিছু ডিফারেন্স নয়, কিন্তু আমার সংসারে অনেক কিছু প্রবলেমের ছেড়ে আমি এসেছি। এইটা হয়রানি, মানুষকে হয়রানি হচ্ছে, এই হয়রানিটা করাটা অবশ্য দরকার নেই। এক দেয় দিক, না দেয় না দিক, নিজের এলাকায় করতে পারতো। আমি বলছি কি, আমি পঞ্চায়েতের এলাকায় যদি আমার এই ক্যাম্পটা যদি পঞ্চায়েতে বসাতো, তাহলে আমাকে হয়রানি করতে হতো না। হ্যাঁ, এটা আমার বিডিও অফিস, ব্লক হচ্ছে আমার বিডিও অফিস, সেই ব্লকে আমি এসেছি, কিন্তু আমার জায়গায় যদি এই ক্যাম্পটা হতো, আমার তো হয়রানিটা করতে হতো না, আমি বাড়ি থেকে যা আসাটা করতে পারতাম। এই যে জনগণকে হয়রানি হয়ে যাচ্ছে, আমি একটা স্ট্রোকের রোগী, আমাকে তো আসতে হচ্ছে, যেহেতু আমি একটা ভোটাধিকারী, আমি অধিকার নিতেই পারি, তাই সেই জন্যই আমার আশা। আমার নাম অসীম আনন্দ। এই কি সমস্যাটা কি আপনার? আমি শুনুন, ওই ইয়ে করতে আয়ুষ্মান ভারত বললো যে আজকে করবে, বলছে 70 মানে পরে। হ্যাঁ, হতে হবে, আমার 70 হয়নি, তা সেটা তো আগে ক্যানভাসে বা কিছু জানালে আমরা আসতাম। 70 বছর বয়স না হলে দেবে না বলছে। তার জন্য কি আধার কার্ড দেখছে? আধার কার্ড আমাকে যেতেই জানে, এইটা এখানে জিজ্ঞাসা করলাম, বললে এখন হবে না, পরে জানানো হবে। এই অসুস্থ রুগী এসে ফেরত যাচ্ছে। আমি হার্ট অপারেশনের রুগী, ষষ্ঠী নন্দী, বাড়ি আরামবাগ 13 নম্বর ওয়ার্ড, শান্তিনিকেতন। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড আছে। সেটা কি করে বলবো, সেটা এখন ওপরওয়ালা। আয়ুষ্মান পেতে পেতে আমি চলে যাব না কি জানি। এই যে হ্যাঁ, আয়ুষ্মান ভারত পাইনি তো, হয়নি তো, দেবে না বলছে। কি করে বলবো বলুন দিকে, এখন দেবে না বলছে। না ওইটা আমার নাম ষষ্ঠী নন্দী, বাড়ি আরামবাগ 13 নম্বর ওয়ার্ড।
13 নম্বর ওয়ার্ড এখানে কেন হচ্ছে? পৌরসভায় তো কেন বলছে এখানে, তাহলে আমরা কি করব? বলছি আমি বাতানাল পঞ্চায়েতে 6 বার জমা দিয়েছি বার্ধক্য ভাতার জন্য, কিন্তু কোনো ফল পাইনি। তখন তো আলাদা সরকার ছিল, এখন নতুন। আজকে এলাম, দেখুন কত গাড়ি ভাড়া করে এলাম, বলছে ঘোষণা করতে বলছে হবে না। তাহলে কি করবো বলে, এইরকম মানুষকে ছোটাছুটি কোনো মানে হয়? পঞ্চায়েত বলছে যে হ্যাঁ বিডিও চলে যাও, আর এইখানে এসে এই তো এই 100 টাকা গাড়ি ভাড়া করে এসে আবার ফিরে যাওয়া, মানে এই হয়। তা তো সঠিকটা বলতে পারছি। অমন নন্দী, ব্যাঙ্গায় বাড়ি, ব্যাঙ্গা বাতানাল পঞ্চায়েত। একদমই আমরা আরো কি বিস্তারিত শুনবো। বাইকগুলো নিয়ে ভেতরে ঢুকবেন না, বাইকগুলো বাইরে রেখে আসুন, যাতায়াত করতে অসুবিধা হবে। লেবার পাওয়ার ইলেকট্রিক এগুলো সব হচ্ছে। বিধবা ভাতা হবে না, আজকে বার্ধক্য ভাতা হবে না, প্রতিবন্ধী ভাতা হবে না, দুষ্কৃতি ভাতা হবে না। আজকে যেটা আমরা জানতে পারছি যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যুব শক্তি ভাতা, এই 4টে বাদে কিন্তু সমস্ত কিছু হচ্ছে। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং যুব শক্তি, এই 4টে কিন্তু ফর্ম দেয়া হচ্ছে না। এই 4টে কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে না, বাদ বাকি কিন্তু সমস্ত প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে। মানুষ আসছেন, ক্ষোভ বিক্ষোভ থাকবেই, ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে থাকবেই। মানুষ আসছে যারা যুব শক্তি কিংবা বার্ধক্য ভাতার জন্য এসেছিলেন, তারা কিন্তু চলে যাচ্ছেন। যেটা অভিযোগ উঠছে, যেটা অভিযোগ করছে যে আয়ুষ্মান ভারতের যে কার্ড, তার 70 বছর বয়স না হলে তাকেও কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে না। আমরা জিজ্ঞাসা বলছি, আপনি কি আয়ুষ্মান ভারতের ফর্ম নিতে এসেছেন দিদি? এখানে তো শুনছি 70 বছর না হলে হবে না বলছে। আমার শাশুড়ি 70 বছর বয়স, 75, আমার শাশুড়ি মায়ের জন্য। আমরা এখানে লাইনে আছে ফর্ম পাবো। আমরা এখানে যেটা জানতে পারছি যে 70 বছর বয়স না হলে কিন্তু আয়ুষ্মান যোজনার যে ফর্ম, সে ফর্ম দেওয়া হচ্ছে না। বলছি দিদি, এটা কি আয়ুষ্মান ভারতের? আয়ুষ্মান ওই 70 বছর ছাড়া কি পাওয়া যাবে না? 70 বছরের উর্ধে না হলে পাওয়া যাবে না ফর্ম? তাহলে আপনারা সেটা বলুন। ওনারা তো বিক্ষোভ দেখাচ্ছেন যে 70 বছর না হলে দেবে না বলছেন। মানে আপনারা 70 বছর হলে দেবেন, তাই তো? একটু আমাদের একটু বলুন না। অসুবিধা নেই, এটা তো সরকারি কোনো অসুবিধা নেই। প্রায়োরিটি দিতে, কিন্তু এখন যেটা হচ্ছে এখান থেকে একজনকে পাঠিয়েছেন, ওই দাদা যেটা বলছেন 70 বছর হলেও চেক না হলেও চেক করে দিচ্ছে, চেক করে নিচ্ছে। আচ্ছা, একটা বিষয় যে বাড়ি কি সকলেই এই ফর্ম তুলবে না? সকলেই তুলবে, সকলেই তুলবে। ভারতে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি লাগবে আমরা সেখানে জানবো। ইনি জায়গাটি মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছে। 70 বছর না হলে কিন্তু দেয়া হবে না আয়ুষ্মান যোজনা, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছিলেন। এখন এসে দেখছি যে ওনারা বলছেন যে আগে কিন্তু বলা হয়েছিল 70 বছরের ঊর্ধ্বে হলে দেয়া হবে, কিন্তু এখন 70 বছরের নিচে হলেও দেয়া হবে, এমনটা কিন্তু জানতে পারছি। আমরা আরো বিস্তারিত জানবো। আমরা জেনে নেবো, উনি বলবেন। দাদা
ওই দাদা একটু ইনফরমেশন, কারণ এখানে অনেকে বলছে যে 70 বছর ছাড়া ফর্ম দেওয়া হচ্ছে না। 70 বছর ওপর হলেই তার প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে। তার নিচে হলে আগে পোর্টালে চেক করতে হবে যে অলরেডি এক্সিস্ট আছে কি নেই, যদি না থাকে তাহলে ফর্ম ফিল আপ করতে হবে, আর ফাইল করা দরকার। বুঝে গেল? আগে তো ওখানে যে লাইনটা হয়েছিল ওটা 70-এর উপরে যারা আছে তাদের জন্য, আর আগে আমার কাছে চেক করতে হবে তার নিচে যারা আছে, তারপরে চেক করার পর বলে দেওয়া হবে যে ফর্ম ফিল আপ করতে হবে কি করতে হবে না, তবেই তাদের ফর্ম দেওয়া হবে। বাড়ির যদি 4 জন সদস্য থাকেন, 4 জনকে কি ফর্ম ফিল আপ করতে হবে? চেক করার পর সেটা বলতে হবে, আগে চেক করতে হবে যে 4 জনই। প্রথমে কারা ফর্ম ফিল আপ করবে? প্রথমে শেষ বলে কিছু নয়, ওই কোনো একটা ফ্যামিলি 70 বছরের ওপরে যদি 2 জন বা 1 জন 3 জন যারা থাকবে তাদেরকে প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সেই ফ্যামিলির নিচে যারা থাকবে তাদেরকে চেক করে করে দেখে আবার বলতে হবে ফর্ম ফিল আপ হবে কি হবে না। বুঝে গেল? তাহলে মেইন হচ্ছে যারা বয়স্ক তাদের আগে হবে, তারপর চেক করে আপনারা দেখবেন, তারপর বলবেন। চেক করার প্রয়োজন পড়বে না, তাদের ডাইরেক্ট লাইনে দিয়ে দেবে তারা। যাদের আধার কার্ডে বয়স দেখে বুঝতে পারছি যে 70 হয়ে গেছে, তারা ডাইরেক্ট লাইন থেকে ফর্ম নিয়ে নিলেন। আর যাদের তার নিচে আছে তাদেরকে আগে চেক করে নেওয়া হবে, তার জন্য এই লাইন। এবার চেক করে বলে দেওয়া হচ্ছে, সেই অনুসারে ফর্ম দেওয়া হচ্ছে। সকলকে ফর্ম ফিল আপ করতে হবে। সেটা চেক করে তবে বলতে পারবে। একদম একদম। করতে হবে। যাই হোক, এখানে আয়ুষ্মান ভারত কিভাবে কারা পাবেন তিনি কিন্তু একটু হলেও বোঝাতে পেরেছেন যারা দর্শক দেখছেন, যে আগে 70 বছর যিনি থাকবেন তার হবে, আবার নাকি ক্যালকুলেশন করে দেখবেন তারপর কিন্তু হবে, এমনটাই আমার যেটা মনে হলো। তো আপনারা কি বুঝলেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা এতক্ষণ সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরছিলাম। এখানে কিন্তু মানুষজন ভিড় করেছেন এবং মানুষজন এখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবশক্তি, প্রতিবন্ধী ভাতা ছাড়া এগুলো বন্ধ, তাছাড়া কিন্তু সব দেওয়া হচ্ছে। মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, যা সিদ্ধান্ত মিডিয়ায় দেখাচ্ছে সরকার তরফ থেকে, মোবাইলে দেখতে পাচ্ছি, মাইক প্রচার হচ্ছে গ্রাম অঞ্চলে, কোনোটাই কার্যকরী হচ্ছে না। এখানে এসে মানুষ বিভ্রান্ত হচ্ছে, সেই সব কাজগুলো হচ্ছে না। এই হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়, সরকারের স্ট্র্যাটেজিতে খুব চরম ভুল হচ্ছে, এটা আমরা চাইছি না। কেন আমরা জনগণ অনেক কষ্ট সরকার চেঞ্জ করেছি, সেই সরকারের সিদ্ধান্ত যেন অটুট হয়। এরকম বিভ্রান্তিমূলক সিদ্ধান্তে আমরা জনগণ প্রচন্ড হ্যারাসমেন্ট হচ্ছি এবং আমাদের খুব কষ্ট হচ্ছে, এগুলো ঠিক আমরা মানতে পারছি না। সরকারের কাছে অনুরোধ করছি যে আপনারা সিদ্ধান্ত সঠিক নিয়ে বা বাইরে বিজ্ঞাপন দিন, প্রকাশ করুন, সেটা কর্মসূচি শুরু করুন, কিন্তু বিভিন্ন বিভ্রান্তমূলক সিদ্ধান্ত আপনার তরফ থেকে হচ্ছে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার নাম মানিক বটব্যাল, গ্রাম পঞ্চায়েত তেঘরি, 98 সালে প্রাক্তন বিজেপি একনিষ্ঠ কর্মী। আমি সরকারের ভালো চেয়ে আমি আত্মসমালোচনা করতে বাধ্য হলাম। আমরা সাধারণ মানুষের মতামত তুলে ধরলাম আরামবাগ বিডিও অফিস থেকে। আপনারা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এতক্ষণ ধরে দেখছিলেন সেই ছবি। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।